ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ৭ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। শোকে স্তব্ধ তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলা। গ্রামবাসীরা এখন শেষবার তাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। ভিড় করছেন চেনা অচেনা মানুষ। শুক্রবার সকাল থেকেই চেনা অচেনা মানুষ ভিড় করেছেন হাদিশূন্য বসত ভিটায় হাদির ভাঙাচোরা ঘরের সামনে। বাড়িতে থাকা হাদির বোন ও পরিবারের প্রতি সান্ত্বনা জোগাতে আগতরা ভাষা পাচ্ছেন না। এ সময় কেউ স্মৃতি শেয়ার করছেন, কেউ হাদির হত্যার বিচারের দাবি তুলছেন। নলসিটি পৌরসভার খাসমহল এলাকার টিনশেডের একটি সাধারণ ঘরেই ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ শরীফ ওসমান হাদী। বাবা মাওলানা আব্দুল হাদী ও মা তাসলিমা হাদীর ঘরে ৬ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদীর বেড়ে ওঠা গ্রামেই। তবে এখন এই ঘর যেন শুধু একটি ছবি হয়ে দাঁড়িয়েছে। ঘাতকের গুলিতে চিরতরে বিদায় নেওয়ায় তার জন্মভূমি শূন্যতার ছায়ায় ঢাকা পড়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাদীর ইচ্ছে ছিল তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হোক, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। ওসমান বিন হাদী আমাদের কাছে, পরিবারের কাছে যেমনটা ছিল, তারা ইতিমধ্যেই জেনেছেন সারা দেশের মানুষ যেভাবে ভালোবাসত, সেই ভালোবাসাটা তো এমনিতেই সৃষ্টি হয়নি, আসলে সেটা তার অর্জন ছিল। আর আমাদের পরিবারে সে ছিল সবার কাছে অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত আদরের একটা সন্তান। তারপরে ভাই বোনের ছোট ভাই, বাবা মার আদরের সন্তান, এলাকাবাসীর ছিল অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী, যার কারণে মানুষ তাকে অনেক ভালোবাসত। আর আমরা ওসমান হাদীর যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই হাদীর বিচার করা না হবে, ওসমান হাদীর হত্যাকারীকে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো না, কারণ আমরা যে হাদীকে হারাইছি, এই হাদী এই ৫৫ বছরও কোনোদিন জন্ম নেয় নাই, আর ৫৫ বছর পরও জন্ম নেবে কিনা জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদী আর হবে কিনা। ওসিয়াত ছিল না, কিন্তু তার লেখালেখিতে যতটুকু আমরা লক্ষ্য করছি যে আমাকে যদি কেউ শহীদ করে ফেলে অথবা কেউ যদি মেরে ফেলে, তাহলে আমার আব্বার পাশে আমার কবরটা দিয়ে দিও। যখনই ওসমান হাদী আন্দোলনমুখী হয়ে গেলেন, তখনই ওসমান হাদী সহ আমাদের পরিবারের উপরে বহুবার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু কোনো আমরা আমলে নেই নাই। সেক্ষেত্রে সবসময় আমরা আশঙ্কিত যে আসলে আমরা আমাদের দিনটা কিভাবে যাবে, এটা নিয়ে আমরা সবসময় শঙ্কিত আছি। এলাকাবাসী জানান, শৈশব থেকেই হাদী ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর। নেসারাবাদ NS কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ চুকান। স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদী কেবল একটি নাম নয়, ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ায় তিনি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। তাই তার হত্যার ঘটনা কেউ মানতে পারছে না। তার কথা, বক্তব্য, লেখনী, ভূমিকা, জুলাই যুদ্ধে তার অবদান এবং জুলাই পরবর্তী বাংলাদেশ, জুলাই বিপ্লবকে সফলতার পর্যায়ে নিয়ে যাওয়া, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তার সাহসী বক্তব্য, তার ভূমিকা নিঃসন্দেহে এ দেশকে, এই যুব সমাজকে অনেক দূর তার প্রেরণা আদর্শের দিকে এগিয়েছে। আমি বিশ্বাস করি নিঃসন্দেহে তার দেশপ্রেম, তার সাহসিকতা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষায় তার যে ঐতিহাসিক ভূমিকা, এটা বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। আমাদের কথা শুধু একটাই, আল্লাহর কাছে দাবি। আমরা অনেক দাবি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ তাকে ফিরিয়ে দাও আমাদের মাঝে। আল্লাহ হয়তো তার জন্য আরো বড় সম্মান রেখেছেন, এই জন্য হয়তো শহীদ হিসাবে কবুল করেছেন। আমি বিশ্বাস করি হাদীর প্রতিটি বক্তব্য এদেশের তরুণ এবং যুব সমাজ লালন করে, ধারণ করে। হাদী যে এত সকল মানুষের হৃদয়ে ছিল, এটা হয়তো হাদী নিজেও জানতো না। আমি বিশ্বাস করি আজকে হাদীকে আল্লাহ শহীদ হিসাবে, ওসমান বিন হাদীকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। তার বক্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা হোক, তিনি জাতীয় বীর হিসাবে সে সম্মানিত হোক এবং তার হত্যাকারী যারা, তাদের
গ্রেপ্তার এবং বিচার না হওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য দুর্ভাগ্য। তার অবিলম্বে তার হত্যাকারীদের বিচার আমরা দেখতে চাই। আর যারা হাদির অনুসারী তাদেরকে বলবো ধৈর্যের সাথে এই ময়দানে অবস্থান করা। আমাদের মনে রাখতে হবে যাতে এই হাদির প্রতি সিম্পেথিতে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলাকারীরা যেন এটাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে। সিটির সন্তান, আমাকে খাসমহলের সন্তান, খুব ভালো ছিল, তার বাবা ভালো ছিল। আজ দলের সত্য কথা বলতে যাই এসে দুনিয়া দিয়ে বিদায়। তাহলে এই যে বিদায় হয়েছে, এর যে করছে তার আমরা কঠোর বিচার চাই। হাদিও দিনদার, দিনের পথে কথা বলতে যাইয়া আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমরা এই যে যারা এই খুন করলো, এই যে গুলি করলো, এদেরকে বাংলার জমিনে সঠিকভাবে বিচার চাই না। আর এই ছেলেরা দিনের উপরে, আর এরা ভালো ফ্যামিলির লোক, এরা সুনামধন্য লোক, এদের পরিবার সব আল্লাহওয়ালা। তাই এই আল্লাহওয়ালার কথা বলতে যাইয়া আজকে দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেল। বাংলাদেশে যেন তার এই বিচারটা জানো বাংলাদেশে সুন্দর মতো হয়, এইটাই চাই আমরা। ঝালকাঠিতে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রজন। দুপুর 1:30টায় বরিশাল ঝালকাঠি খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় এ অবরোধ করা হয়। এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের দাবি দ্রুত খুনিদের গ্রেপ্তার করে বিচার করতে হবে। শহীদ ওসমান হাদিকে ঢাকায় দাফন করা হলেও একবার যেন ঝালকাঠিতে তাকে নিয়ে এসে নামাজে জানাজা দেওয়া হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন ঘটনার পরও জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর হাদিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সরকারের পৃষ্ঠপোষকতায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।